আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা জব সার্কুলার। এটা হচ্ছে ডেনমার্কের। তো এটা আমি তাদের যে সরকারি ওয়েবসাইটে আছে সেখান থেকে ডাউনলোড করলাম পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইলটা আপনাদের সামনে ওপেন করে রাখলাম। এখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাদের কতজন লোক লাগবে, কোন কোম্পানিতে লোক লাগবে। তো সেটা তো আমি একটু জুম করে নিচ্ছি। ওকে। তো প্রথমে যদি দেখতে পাচ্ছেন যে ডেনমার্ক জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, অর্থাৎ আপনাকে কোনো রকম স্কিলড ফুল কাজ জানতে হবে না। আপনি যদি কোনো কাজ না জানেন, আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এই জবের জন্য আবেদন করতে পারবেন এবং ডেনমার্কে সহজে আসতে পারবেন। ওকে, তো আমরা প্রথমে যদি দেখি জব সামারি, প্রথমে দেখাচ্ছে জব টাইটেল আনস্কিলড ওয়ার্কার। তো লোকেশন হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কে দেখেন এখানে তারা কয়েকটা সিটি বা কয়েকটা শহরের নাম তারা এখানে মেনশন করে দিয়েছে। এই যে সিটিগুলো দেখতে পাচ্ছেন, এই সিটিগুলোতে মূলত লোক লাগবে। তো আপনার যদি কাজ হয় তাহলে আপনাকে এই সিটিগুলোতে কাজ করতে হবে। সেজন্য এখন থেকে আপনি মেন্টালি প্রিপারেশন বা এই সিটিগুলো সম্পর্কে বিস্তারিত জানাশোনা করুন। ওকে, তো এখন আমরা দেখব যে নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোক এখানে লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি 24,567 জন লোক লাগবে। এই টোটাল যে, তারপর আমরা দেখতে পারবো মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোন কোম্পানি আপনাকে হায়ার করবে। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কোম্পানির নাম। আমি সবগুলো আর বলছি না, আপনারা একটু দেখে নেবেন, আমি এখানে মেনশন করে দিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন ড্যানিশ ক্রাউন, আরলা ফুডস, টিউলিপ, আইএসএস ফ্যাসিলিটি সার্ভিসেস। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবগুলো আপনার ডেনমার্কের যে ভালো ভালো কোম্পানি আছে সেগুলা। তো তারপর যদি দেখি আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম। ওকে, তারপর দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনাকে কিরকম কাজ সেখানে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুল টাইম কাজ হতে পারে বা সিজনাল যে কাজ হতে পারে, অথবা ফিক্সড টার্ম আপনার কন্ট্রাক্টে কাজ হতে পারে। ওকে। তো এখন দেখব ভিসা সাপোর্টটা আপনাকে কে দিবে। তো তারা এখানে বলে দিয়েছে যে এমপ্লয়ার সাপোর্টেড ডেনমার্ক ওয়ার্ক ভিসা সিজনাল অর জেনারেল স্কিম, অর্থাৎ আপনাকে তারা যে ডেনমার্কের যে ওয়ার্ক ভিসাটা আছে সেটা তারা কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, তো এখন জানবো আমরা কোন কোন ভাষা আপনার জানা লাগবে, অথবা কি কি ল্যাঙ্গুয়েজ আপনার থাকা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি তারা এখানে মেনশন করে দিয়েছে যে বেসিক ইংলিশ অথবা ড্যানিশ, এই দুইটা ভাষা যদি আপনি জানেন তাহলে আপনি এই জবে আবেদন করতে পারবেন। তারপরেও যদি আপনি মোটামুটি ইংলিশ, যেটা বেসিক ইংলিশ, যেটা কমিউনিকেশন করার জন্য, সেটা যদি আপনি জানেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি ড্যানিশ ভাষা জেনে থাকেন তাহলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি ইজিলি আবেদন করে চলে যেতে পারবেন। তারপর দেখবো আমরা স্যালারি বিষয়টা। তো এখানে দেখতে পাচ্ছি স্যালারি হচ্ছে আপনাকে DKK, অর্থাৎ এটা তাদের একটা দেশের মুদ্রার নাম। আপনাকে মিনিমাম 17,000 DKK থেকে ম্যাক্সিমাম আপনাকে 22,000 DKK প্রতি মাসে দেওয়া হবে। তো এটা তারা একটু আরো মেনশন করে দিয়েছে, এটা আপনার মিনিমাম 2,200 ইউরো থেকে 2,800 ইউরো এরকম হবে। তারপরেও যদি আমরা একটু গুগল থেকে দেখি যে DKK টু BDT। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি মিনিমাম স্যালারি হবে আপনার 17,000। তো 17,000 দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখাচ্ছে যে 3,26,133 টাকা হবে আপনার যে সর্বনিম্ন বেতন সেটা। আর আপনাকে যদি ম্যাক্সিমাম দেওয়া হয় 22,000 টাকা, 22,000 তাদের দেশের মুদ্রায়। তো 22,000 যদি দেওয়া হয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে হিউজ একটা অ্যামাউন্ট, 4,22,055 টাকা আপনাকে বাংলাদেশি টাকায় তারা ম্যাক্সিমাম যে স্যালারি সেটা দিবে। ওকে, আশা করি বুঝতে পারছেন স্যালারির বিষয়টা। তো এখন আমরা দেখব আপনাকে কি কি কাজ করতে হবে, জব রেসপন্সিবিলিটির যে বিষয়টা সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন
ডান পাশে রিলিভেন্ট কোম্পানি নামে একটা অপশন আছে। তো এখানে এই যে কোম্পানিগুলো আছে এরাই মূলত লোক নিবে। তো ১ নম্বরে যদি আমরা দেখি, ১ নম্বরে দেখতে পাচ্ছি আপনার সিজনাল হারভেস্টিং, ফুড ভেজিটেবল পিকিং, গ্রিন হাউস ফিল্ড ওয়ার্ক, অর্থাৎ আপনাকে কৃষি কাজ যেগুলো আছে, সবজি বাগানে কাজ অথবা ফল বাগানে আপনাকে কাজ করতে হবে, অথবা মাঠে ফিল্ড ওয়ার্ক, আপনাকে চাষাবাদের কাজও করতে হবে। তো এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, এই কোম্পানিগুলো মূলত আপনাকে তাদের এই মাঠের কাজের জন্য বা ফিল্ডের কাজের জন্য নিবে। তারপর দেখতে পাচ্ছি যে ক্লিনিং এর জব আছে, ক্লিনিং, তারপর বেসিক মেইনটেনেন্স, এগুলো আপনাকে এই যে কোম্পানিগুলো আছে তারা ক্লিনিং এর জন্য লোক নিবে। তারপরে দেখতে পাচ্ছি যে হোটেল হাউসকিপিং, এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন তারা হোটেল হাউসকিপিং এর জন্য লোক নিবে, রুম সার্ভিসের জন্য লোক নিবে এবং কিচেন হেল্পার হিসেবে লোক নিবে। তো ৪ নাম্বার যেটা দেখতে পাচ্ছি, কিছু কোম্পানি তারা আপনার বেকারির জন্য লোক নিবে, ডেইরি ফ্যাক্টরি, এই যে সেক্টরে কাজের জন্য তারা লোক নিবে। তো ৫ নাম্বারে দেখতে পাচ্ছি প্যাকেজিং এর কাজ আছে, প্রোডাক্ট লেবেলিং এর কাজ আছে ইন প্রোডাকশন সাইটে, অর্থাৎ প্রোডাকশন এরিয়াতে আপনাকে এই কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে। তো ৬ নাম্বার যেটা দেখতে পাচ্ছি সুপারমার্কেট শেলফ স্টকিং, লোডিং আনলোডিং এর কাজ আছে। তো এই কোম্পানিগুলো মূলত আপনাকে সুপারমার্কেটের জন্য কাজ দিবে। তো ৭ নম্বরে যেটা দেখতে পাচ্ছি লজিস্টিক্স অ্যাসিস্ট্যান্টস, পার্সেল সর্টিং, ওয়্যার হাউস হ্যান্ডলিং। তো এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এরা মূলত আপনাকে এই কাজগুলো দিবে। তো লাস্টে যেটা দেখতে পাচ্ছি ক্যান্টিন অ্যাসিস্ট্যান্ট, ডিশ ওয়াশিং, ফুড প্রিপারেশনের কাজগুলো আপনাকে এই কোম্পানিগুলো দিবে। আশা করি মোটামুটি বুঝতে পারছেন কোম্পানি এবং যে কাজ সেটা সম্পর্কে। তো এখন আমরা যদি দেখি আপনার কি কি যোগ্যতা বা রিকোয়ারমেন্টস বা শর্ত যেগুলো লাগবে এই জবে আবেদন করার জন্য, প্রথমে দেখতে পাচ্ছেন ১ নাম্বার যে আপনার বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে আপনার ৫০ বছর। তো ২ নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, যে কোনো কাজ করার মতো আপনাকে প্রস্তুত থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছি ৩ নাম্বার আপনার যে বেসিক ইংলিশটা জানতে হবে অথবা ড্যানিশ যে ভাষাটা আছে সেটা জানতে হবে। তো ৪ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ডেনমার্কে যেকোনো জায়গায় আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ যেকোনো শহরে বা যেকোনো গ্রামে আপনাকে কাজ করতে হবে। ৫ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি আপনার ক্লিন পুলিশ রেকর্ড যেটা আছে সেটা পজিটিভ থাকতে হবে এবং আপনার মেডিকেল যে ক্লিয়ারেন্স সেটাও আপনাকে পজিটিভ থাকতে হবে। এই হচ্ছে তাদের শর্ত। তো এখন আমরা দেখব আপনাকে কি কি বেনিফিটস তারা দিবে, অর্থাৎ আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন যদি আপনাকে তারা হায়ার করে। তো প্রথমে দেখতে পাচ্ছি আপনাকে স্যালারি দিবে, মিনিমাম যে স্যালারি ১৭,০০০ থেকে ২২,০০০ তাদের যে মুদ্রা সেই মুদ্রায়, আমরা একটু আগে আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ২ নম্বরে দেখতে পাচ্ছি এমপ্লয়ার স্পন্সর্ড ডেনমার্ক ওয়ার্ক ভিসা, অর্থাৎ তারা আপনাকে ডেনমার্কের ওয়ার্ক ভিসা যেটা আছে সেটা তারা ব্যবস্থা করে দিবে, এই সুবিধাটা পাবেন। তারপরে হচ্ছে ৩ নম্বরে অ্যাসিস্ট্যান্ট উইথ হাউজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আপনার থাকা খাওয়ার যে বিষয়টা, আপনার ট্রান্সপোর্টেশনের যে বিষয়টা তারা সেটা আপনাকে সুযোগ সুবিধা দিবে। তো ৪ নম্বরে যেটা দেখতে পাচ্ছি আপনাকে ড্যানিশ যে হেলথ কেয়ার, পেনশন এবং সোশ্যাল সিকিউরিটি আছে সেগুলো আপনি সুবিধা পাবেন। তো ৫ নম্বরে যেটা দেখতে পাচ্ছি পেইড হলিডেজ, লেবার ল প্রোটেকশনস, সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। ওকে, তা আসলে এই যে সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আপনি বেনিফিটস হিসেবে এই কোম্পানি থেকে আপনি পাবেন। তো আশা করি বুঝাতে পেরেছি আমি মোটামুটি। আপনাদের যদি আরো কিছু জানার থাকে তো আপনারা আমাকে মেসেজ বা টেক্সট করতে পারেন। আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আর ইমো নাম্বার এটা। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।